ভারত একতরফা সুযোগ পাবে না। বাংলাদেশও ভারতের রেলপথ ব্যবহার করে নেপাল ভুটানে পণ্য পরিবহনের সুযোগ পাবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। বলেন, দুই দেশই মাশুল দিবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আর নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অস্ত্র বিস্ফোরক জাতীয় কোনো পণ্যই সমঝোতা অনুযায়ী পরিবহন করা যাবে না। এ সংক্রান্ত সমঝোতা স্মারকের তথ্য পুরোপুরি না জেনেই বিএনপি সহ কয়েকজন বিশেষজ্ঞ অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন তিনি। দাবি করেন, তিস্তা চুক্তি প্রধানমন্ত্রীর চীন সফরে দেশের উপকারে আসবে তেমন প্রকল্পেই চীনের কাছ থেকে সহযোগিতা চাওয়া হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, এই সফরে 10টিরও বেশি প্রকল্প নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। দেশের কাছে চাওয়া হতে পারে $5 বিলিয়ন বাজেট ঋণ। হাসিনার মাধ্যমে ভারতের সাথে স্বাক্ষরিত 10 সমঝোতা স্মারকের পর রেল ট্রানজিট নিয়ে সমালোচনা শুরু হয়। বিএনপি সহ বিরোধীদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলপথে একতরফাভাবে পণ্য পরিবহন করতে পারবে ভারত। এর জবাব দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী। বলেছেন, সমঝোতা স্মারকে কি আছে তা না জেনেই মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করছে বিরোধীরা। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে, গোলামী চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। প্রতিমন্ত্রী বলেন, সমঝোতা স্মারক অনুযায়ী রেল ট্রানজিটের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অস্ত্র বিস্ফোরক সহ কোনো পণ্যই পরিবহন করা যাবে না। এই সমঝোতা স্মারকেই 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে, ডেঞ্জারাস অ্যান্ড অফেন্সিভ গুডস ইনক্লুডিং আর্মস, অ্যামিউনেশনস অ্যান্ড এক্সপ্লোসিভস, অর্থাৎ আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না। 4 নম্বর ধারায় বলা আছে, ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে অপারেটেড হতে হবে। একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে, যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সফরে ভারতের গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি রপ্তানির বড় অর্জন রয়েছে। এ নিয়ে প্রশংসা না করে রেল ট্রানজিটের মাশুল নিয়ে অপপ্রচার করা হচ্ছে। তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মাশুল নির্ধারণ করা হবে। আর্থিক লাভ থাকায় মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের জন্য আরও উন্মুক্ত করার পক্ষেও প্রতিমন্ত্রী। মাশুল নির্ধারিত হয়নি, মাশুল নির্ধারণের জন্য সেল করা হয়েছে, আলাপ আলোচনার ভিত্তিতে হবে। মাথায় রাখবেন যে আমরাও ভারতের উপর দিয়ে যাবো, সেখানেও মাশুল নির্ধারিত হবে। আমাদের কতগুলো বন্দর ভারতের বিভিন্ন ফ্যাসিলিটি ব্যবহার করে, আমরা চাই এগুলো আরো ব্যবহার করুক, তাহলে আমাদের বন্দর লাভজনক হবে। তারা তো ট্যাক্স দিবে, তারা বন্দর চার্জ দিবে। তিস্তা চুক্তি নাকি এ সংক্রান্ত প্রকল্পের উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, এর জবাবও দিয়েছেন প্রতিমন্ত্রী। ওয়াটার ডিস্ট্রিবিউশন এখন ওল্ড কনসেপ্ট হয়ে গেছে, এখন ওয়াটার ম্যানেজমেন্টে যেতে 5,000-10,000 কিউসেক ডিস্ট্রিবিউট করে আপনার মূল সমস্যার সমাধান হবে না। যে কারণে আমাদের এই এন্ডে অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেইটা, এবং একই সাথে ভারতের সাথে 54টা অভিন্ন নদীর পুরো নদীগুলো নিয়ে ক্যাচমেন্ট বেস বা বেসিন ওয়াইড আপনার একটা ওভারঅল ম্যানেজমেন্ট আমাদের যাওয়া। সেইখানে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি আমলে খালেদা জিয়া ভারত সফরে বাংলাদেশের ন্যায্য দাবি তুলে ধরেনি, কিন্তু আওয়ামী লীগ সরকার গঙ্গার পানি চুক্তি, ছিটমহল বিনিময় সহ অমীমাংসিত অনেক ইস্যু সমাধান করেছে। যে প্রধানমন্ত্রী ভারতের সাথে থার্ড পার্টিতে যে সমুদ্র সীমা জয় করে এমন চায়না থেকে সাবমেরিনের সুরক্ষার ব্যবস্থা করতে পারেন, উনি বঙ্গবন্ধু কন্যা। সব ঠিক থাকলে 10 বছর পর 8 জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 তারিখে হবে চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, আর 10 জুলাই হওয়ার কথা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা। চীনের সফরে করণীয় নির্ধারণে এরই মধ্যে একাধিক বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণও। তবে ভারতের মতো চীনের আলোচনার টেবিলেও থাকছে তিস্তা ইস্যু। এছাড়া MRT-2, ভাঙা থেকে কুয়াকাটা ব্রডগেজ লাইন সহ বেশ কয়েকটি প্রকল্পের পাশাপাশি দেশটির কাছ থেকে $5 বিলিয়ন ঋণ সহায়তার বিষয়। এখনো আসলে আলাপ আলোচনা চলছে। আজকেও একটা টিম আছে, তারা বোধহয় ERDর সাথে আলোচনা করছে। আর বিভিন্ন লাইন মিনিস্ট্রির যে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়েও ফাইনালাইজেশন চলছে। তো এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না যে এক্স্যাক্টলি কোনটা ইয়ে করবো। আর্থিক সহযোগিতা না, এখন তো বিভিন্ন ধরনের বাজেট সাপোর্ট একটা ইস্যু আছে, বাট আরও অন্যান্য মেকানিজম আছে। তো সবগুলোই আমরা এক্সপ্লোর করছি। 2016 সালের সেপ্টেম্বরে ঢাকা সফর করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই সফরে 27টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল, যার 15টির কাজ এরই মধ্যে শেষ হয়েছে, 6টি চলমান, আর 6টির প্রকল্প পরিবর্তন করে নতুন প্রকল্পের চিন্তা ভাবনা চলছে। পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের উপকারে আসবে তেমন প্রকল্পই চীনের কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে গাইডলাইন দেওয়া আছে, অর্থাৎ যেই সমস্ত প্রজেক্টগুলো ইম্প্যাক্টফুল হবে এবং যেই সমস্ত প্রজেক্টগুলো আমাদের জন্য হবে এবং যেই সমস্ত প্রজেক্টগুলো কুইক রিটার্ন হবে, আমরা সেগুলো প্রায়োরিটি দিব। অর্থাৎ কে কি দিতে চায় সেটার থেকে আমাদের প্রায়োরিটি কি আছে। আমাদের খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নির্বাচন করলে বুঝতে পারতেন কত ধানে কত চাল।
সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু বলেছেন, ভালোয় ভালোয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেন, তা না হলে পাকিস্তান যেভাবে ভেঙেছে সেইভাবেই জেলগুলো ভেঙে খালেদা জিয়াকে মুক্ত করে আনব। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে যদি নির্বাচন করতেন তাহলে বুঝতেন কত ধানে কত চাল। সোমবার রংপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুর জেলা ও মহানগর বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, দক্ষিণ এশিয়ার মানুষ নয়, সারা বিশ্বের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। সেই নেত্রীকে মিথ্যা মামলায় আটক করেছে। বাংলাদেশের বয়সের কোনো পুলিশ প্রধান চোর ছিল না, এটা শেখ হাসিনার আমলে হয়েছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দিনকাল ভালো না, কোনো এক সকালে দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় নাই, তখন সব হিসাব দিতে হবে।